নিচের লেগে আমাদের ব্লাড সার্কুলেশনটা ফেসে হচ্ছে। যত ব্লাড সার্কুলেশন হবে তত তোমার স্কিন কিন্তু গ্লো করবে, ঠিক আছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। ছোট থেকেই সবার একটা স্বপ্ন থাকে, বড় হয়ে এটা হব সেটা হব। আমারও ছিল, জানো, ছোট থেকেই সাজতে ভীষণ ভালোবাসতাম, একটু পরিপাটি হয়ে থাকতে ভালোবাসতাম, সবসময় একটু নিজেকে প্যাম্পার করতে, যত্ন করতে ভালোবাসতাম। অবশ্যই সেটা সামর্থ্য অনুযায়ী। বিয়ের আগে বাবার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করেছি, বিয়ের পর স্বামীর সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করি। ইচ্ছা ছিল একটা বিউটিশিয়ান কোর্স করার, একজন বিউটিশিয়ান হব, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো সেটা আমার হয়ে ওঠেনি। কিন্তু মনে থাকা ইচ্ছাটা আমি কখনোই মরতে দিইনি। কোনো না কোনোভাবে কিন্তু আমি চেষ্টা চালিয়ে গেছি। তখন তো এত সুন্দর ইন্টারনেট ছিল না, আর এত মোবাইলের চলে ছিল না। হাতে গুনে কয়েকটা মানুষের হাতে হয়তো মোবাইল ছিল, তাও কিপ্যাডের মোবাইল। তো তখনকার দিনেই কয়েকটা ভালো ভালো বিউটিশিয়ানসের, আমি এখন নাম বলছি না, তাদের বই পাওয়া যেত বাজারে। তো সেই বইগুলো আমি একদিন টাকা জমিয়ে কিনতাম, কিনে না একটু একটু করে এক্সপেরিমেন্ট করতাম। আমার কাউকে হয়তো বোনের ওপর করলাম, বা আমার নিয়ারেস্ট কেউ এলো তার ওপর অ্যাপ্লাই করতাম। তো বেশ ভালো লাগতো, জানো তো, অনেক কিছু কিন্তু শিখেছিলাম। কী বলো তো বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার দেখে দেখে বা আমার থেকে ইন্সপায়ার হয়ে অনেক মানুষ কিন্তু এখন রূপচর্চা করতে শিখেছে, নিজের প্রতি নিজের যত্ন নিতে শিখেছে। আমার বন্ধু বান্ধব সার্কেল বলো বা আমার আত্মীয় স্বজন অনেকে আছে যারা নিজেদের প্রতি কোনো যত্ন নিত না, কোনো স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতো না। তারা আমাকে ফোন করে করে জিজ্ঞাসা করে, এখনও স্টিল নাও, এই মানে আমার ডাক নাম ধরে বা আমার শর্মিষ্ঠা বলে কেউ, যে এরপর কী করবো, একটা ভালো নাইট ক্রিম বল, বা একটা ভালো টোনার বল, একটা সানস্ক্রিনের নাম বল, আমার মুখে এই প্রবলেম হচ্ছে শর্মিষ্ঠা একটু বল তো কী ইউজ করব। তখন কোথাও না কোথাও আমার ভালো লাগে যে না, হয়তো কিছু জ্ঞান অর্জন করেছি, নাহলে এত মানুষ কেন আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে বলো। তো যাই হোক, এই মানে অভ্যাসটা রয়েছে বলে আমি এই অভ্যাসটা আমি আমার মেয়ের মধ্যেও কিন্তু দেওয়ার চেষ্টা করি। আমার মেয়েকেও প্রপার কিন্তু আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার করাই, যতটা পারি আমি কিন্তু করাই। রাত যদি 2টোও বেজে যায় আমার মেয়ের পড়তে পড়তে, আমি কিন্তু প্রপার স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে তারপরে আমি পাঠাই। আবার আমি দেখো রুটি করার পর কিন্তু আবার খুব সুন্দরভাবে দেখো আমি কাউন্টার টেবিল থেকে শুরু করে গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি। কেউ দেখে বলবে না যে এর মধ্যে রুটি হয়েছে, বেগুন ভাজা হয়েছে। কারণ বেগুন ভাজতে গেলে একটু তেল ফেল ছিটকায়, রুটি ফুটি পড়লে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ওই জন্য আমি কী করি, করার পর একবার নেতা দিয়ে একটু পরিষ্কার করে নিই। আর এখানে সব বাসনগুলো দেখো মেজে তুলে রেখেছি, শুকিয়ে গেলে তুলে দেবো। আটার কৌটোগুলো সব তুলে রেখেছি। হাজব্যান্ডের টিফিন এখানে গুছিয়ে রেখেছি, এক্ষুনি আসবে নিয়ে চলে যাবে। মেয়ের দুধ এখানে ঢাকা দেওয়া আছে। তো চলো, আর এখানে চায়ের জল, এই চায়ের জল। আমি এখন চা খাবো না, এখন আমি ড্রাই ফ্রুট খাবো, তারপরে 1 ঘন্টা পর গিয়ে আমি চা খাবো। তো চলো আগে আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে ফিরছি। আর এখন আমার রান্নাঘরটা কিন্তু পুরোপুরি পরিষ্কার আছে, ঠিক আছে? এরপর আমি রান্না ইজিলি শুরু করতে পারবো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:10, আর মোটামুটি সকালের এক পোস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। টিফিনের সব মানে যেটুকু মাথায় হেডেক নিয়ে কাজ করার সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম 5 মিনিট এখন তোমাদের সামনে বসে কথা বলাই যায়। আচ্ছা, যে কথাটা বলতে এলাম সেটা হচ্ছে, আজকে আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন আমার ভিডিওর মাধ্যমে একটা অন্তত ভালো কিছু জিনিস তোমাদের সাথে তোমাদের কাছে পৌঁছাক, সেইটা মাথায় রেখেই কিন্তু আমি ডেলি ভিডিও করি। বিশ্বাস করো, যেদিনকার মনে হয় যে না আজকে আমার কিছু দেখানোর নেই বা বলার নেই, সেদিনকার ভাববে দিদি আর ভিডিও দেবে না। তো আজকে তোমাদের সাথে আমি রান্না, ডাস্টিং, ক্লিনিং তো শেয়ার করি। একজন অ্যাজ আ হাউসওয়াইফ এর থেকে বেশি আর কি শেয়ার করবো। আমি চেষ্টা করি এর ঊর্ধ্বে গিয়েও কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করার, যেটা তোমাদের কাজে আসে, ডেলি দৈনন্দিন জীবনযাপন করতে যাতে তোমাদের কাজে আসে। এক্সট্রা আমি কিছু বলি না বা করিও না। তো আজকে ভাবলাম না, রান্না বান্না বেশি দেখাবো না, ডাস্টিং ক্লিনিংও বেশি দেবো না, যেটুকু বাসি কাজ সেটুকু তো করতেই হবে, সেইটুকু করেছি। আর আমি অফ ক্যামেরায় তাড়াতাড়ি করে আজকে রান্নাটা কমপ্লিট করে নেবো, কারণ রান্না আজকে আমি হয়তো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব আর মাছের টক করব। তো এইটা আর দেখাবো না, রেসিপিটা অনেক বহুবার দেখিয়েছি। আজকে আমি সামনে যেহেতু পুজো আছে, তো ভাবছি আজকে একটা স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার করলে কেমন হয়, এই টিপসটা কেমন হয়।
তো চলো আজকে আর বেশি কথা বলছি না, একদম কিন্তু ডাইরেক্ট আজকে তোমাদের হেয়ার স্পা ঘরে বসে কিভাবে চুলের যত্ন করবে। আমাকে অনেকে কমেন্ট করে আগেও বলেছিল দিদি একটা হেয়ার স্পার একটা ভিডিও আনো, কিভাবে হেয়ার স্পা করতে হয়, হেয়ারে অ্যাপ্লাই করতে হয় আনো। তো এই যে চলে এসেছে আজকের দিনটা। চেষ্টা করি আমি আমার বন্ধুদের রিকোয়েস্ট রাখতে, হয়তো সবসময় পারি না, কারণ যেহেতু এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, ভিডিও করে সংসারের কাজ করে তারপরে এগুলো দেখানো, ওটা তো অনেকটা বুঝতেই পারো অনেকটা চাপের ব্যাপার। চেষ্টা করি জানো তো, করার চেষ্টা করি। তো সেই ভিডিওটাই আজকে করব। অনেকটা বক বক করে ফেললাম, ফালতু সময় নষ্ট করব না। তো চলো একদম ডাইরেক্ট গিয়ে আমি তোমাদের সাথে কিন্তু হেয়ার স্পার ভিডিওটা আনছি। চলো। তো বন্ধুরা আমি বলেইছিলাম যে আজকে জ্যান্ত মাছ দিয়ে হবে 5 মিনিট, মানে ঝিঙে দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে হালকা পাতলা ঝোল। আর এই তো মাছ এখন ভাজা চলছে, মা এখানে মাছ ধুয়ে রেখে দিয়েছে। আর হচ্ছে আর ডাল কালকে ছিল, সেটা হয়ে যাবে, ওই জন্য ডালটা আর বসাইনি। আর এই যে আমরা কেটে রেখেছি, এই আমরা দিয়ে কিন্তু একটু টক করবো, মানে একটু মাছের টক হবে আর বাদ বাকি মাছের ঝোল হবে। মানে এই যা গরম পড়েছে, টক দিয়েই মনে হয় ভাত খেলে ভালো হয়। আজকে আর রান্না কিছু শেয়ার করলাম না, জাস্ট দেখিয়ে দিলাম কি কি আইটেম হচ্ছে। আর ভাত তো হয়ে গেছে, আর মেয়ে স্কুল যাওয়ার আগে একটা ডিম সেদ্ধ আর একটু আলু ভাজা দিয়ে ভাত দিয়ে খেয়ে যাবে। তো চলো আগে আমি রান্নাটা টুকটুক করে আস্তে আস্তে করে নিই, তারপর তোমাদের সাথে মেন টপিক নিয়ে কথা বলবো। যাচ্ছে কাঁচা নিয়ে ওপরে উঠে মেলতে, বাপরে বাপ। ইনি আবার বৃষ্টি পছন্দ করেন না, কারণ বৃষ্টি হলে তাহলে আর কাচাকুচি করতে পারবেন না, ওই জন্য কি বৃষ্টি ভালো লাগে না। কিন্তু বাপরে বাপ এই রোদ, কি রোদ কি রোদ। তো চলো বন্ধুরা এখন আমি দেখাই যে আমি কিভাবে হেয়ার স্পা ইউজ করি। ঠিক আছে, সপ্তাহে একদিন আমি চেষ্টা করি হেয়ার স্পা ইউজ করার। এর জন্য যে কোনো কোম্পানির একটা হেয়ার বাটার নিয়ে নেবে বা হেয়ার স্পা ক্রিম নেবে। আমি এখানে ওশিয়া নিয়েছি, তোমরা ম্যাট্রিক্স নিতে পারো, লরিয়াল নিতে পারো, কেয়াশেট, অরিশ, যে কোনো কোম্পানি তোমরা যেটা ভালো লাগবে সেটা নেবে। তো এইটা নিলাম, নিয়ে আমি কি করলাম, এই যে তারা মেঘে থেকে একটুখানি এটাকে একটু পাতলা করার জন্য, যাতে আমার ক্রিমটা অনেক দিন চলে, তার জন্য আমি একটু যে কোনো কোম্পানির নারকেল তেল নিয়ে নিলাম। ওকে, এটা হচ্ছে ইভিয়ন ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ন। যে কোনো কি বলবো মেডিকেল দোকানে তোমরা শপে পেয়ে যাবে, অ্যাভেলেবেল। ঠিক আছে, এইটা আমি দিচ্ছি দুটো। তো ইভিয়ন ক্যাপসুলটা দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে এই ক্রিমটার মধ্যে। আর অবশ্যই কিন্তু হাত যেন তোমার পরিষ্কার থাকে। ঠিক আছে, তারপরে দেখো এরকম মোটা দাঁড়ের চিরুনি নিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে নেবে। মোটা দাঁড়ের চিরুনি হতে হবে, চুলে যেন এক ফোঁটা জট না থাকে। তোমাদের কাছে যদি কাঠের চিরুনি থাকে তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো চুলের পক্ষে। আর দেখো এই যে আমি প্যাকটা রেডি করলাম, সেটা এবারে সরি সেটা আমি অ্যাপ্লাই করব। একেবারে ভয়েস ওভার দিতে দিতে না পুরো গলা শুকিয়ে যায় জানো তো। তো জলও নেই আমার কাছে, যেমন জলটা খাবো, গেলে আমাকে বাইরে গিয়ে জল আনতে হবে। আর এইবারে দেখো দুটো পার্টে আমি পার্ট করে নিলাম, মানে ভাগ করে নিলাম চুলটাকে। এইবারে আমি যেভাবে অ্যাপ্লাই করা দেখাচ্ছি সেইভাবে অ্যাপ্লাই করো। দেখো এখানে আমি ভয়েস দিতে দিতেই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু এত বাইরের থেকে সাউন্ড আসছে না, মানে গাড়ির সাউন্ড, এর সাউন্ড, কথার সাউন্ড, যে তোমরা হয়তো বুঝতে পারবে না। ওই জন্য আবার আমি কিন্তু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করলাম। হেয়ারে যখন স্পা করবে বা প্যাক মাখবে, একবারে সব চুল ধরেই কিন্তু মাখবে না, কিছুটা কিছুটা করে। দেখো আমি যেমন করলাম, পার্ট করে নেবে। ঠিক আছে, একটা পার্ট হয়ে গেল, তারপরে নেক্সট পার্টে যাবে, এইরকমভাবে করবে। আর সব সময় কি করবে, একদম ওপর থেকে, মানে চুলের গোড়া থেকে আর নিচ লেন্থ অবধি একদম টেনে টেনে কিন্তু এইরকম, দেখো আমি যেমন দেখাচ্ছি, টেনে টেনে কিন্তু প্যাকটা ইউজ করবে। ঠিক আছে, তারপর তোমরা 10 থেকে 15 মিনিট কি আধ ঘন্টা রেখে দিতে পারো। হাফ ড্রাই করবে, ফুল ড্রাই একদম করবে না, কোনো জিনিসের ফুল ড্রাই করবে না, হাফ ড্রাই করে রেখে দিয়ে ভালো করে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পর
তোমরা একটা হট টাওয়াল মাথায় রাখবে, মানে টাওয়ালটাকে গরম জলে ভালো করে ভিজিয়ে নেবে, নিয়ে সেটা কিন্তু চুলে রেখে দেবে 10 মিনিট। তারপর তোমরা আবার একবার শাওয়ার নিয়ে নিতে পারো। আর দেখো আমার যেহেতু আরেকটু কম হয়ে গেছিলো পেছনটায়, ওই জন্য আরেকটু ক্রিমও কিন্তু আমি অ্যাপ্লাই করে নিলাম। ক্লিনজিং মিল্ক, ঠিক আছে, তো দেখাতে পাচ্ছি। এটা দিয়ে আমি রান্না করার পর মুখ পরিষ্কার করি। তোমরা অনেকে কোয়েশ্চেন করেছো, দিদি কতবার তুমি স্কিনে ফেস ওয়াশ ইউজ করো? আমি এক টাইম, মানে যখন স্নান করতে যাই সেই টাইমে শুধু ফ্রেশ ওয়াশ দিই, বাদ বাকি আমি ক্লিনজিং মিল্ক বা অয়েল দিয়ে মুখ মাসাজ করে তুলো দিয়ে পরিষ্কার করি। কারণ তুমি স্কিনে যত কি বলবো ফ্রেশ ওয়াশ ইউজ করবে বা যত তুমি জল দিয়ে মুখ ধোবে, তত তোমার স্কিন থেকে কিন্তু ময়েশ্চার লেভেল কমে যাবে, মানে ময়েশ্চার কমে যাবে, স্কিন ড্রাই হতে থাকবে। যতটা পারবে ফ্রেশ ওয়াশ অ্যাভয়েড করে ক্লিনজিং মিল্ক বা অয়েল টাইপ যে ক্লিনজার হয় সেটা ইউজ করবে। আর একবার সারাদিনে একবার অবশ্যই ফ্রেশ ওয়াশ ইউজ করবে, ঠিক আছে? আচ্ছা চলো এবারে আমি দেখাচ্ছি তোমাকে। এই যে আমি এতটা নিলাম ক্লিনজিং মিল্ক, নিয়ে এবার তোমাদের দেখাবো আমি ইনস্ট্যান্ট যে রান্না করার পর আমাদের স্কিন থেকে কত, মানে ফেস থেকে কত নোংরা রিডিউস হয়। আস্তে আস্তে এরকম করে মাসাজ দেবে, এই যে ফিঙ্গার রিংস দিয়ে চোখের ওপর নিচ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করলাম, করে তুলোটাকে ভিজিয়ে নেবে। যদি টিস্যু পেপার থাকে, যা খুশি তোমার কাছে যা যা থাকবে সেটা নিয়ে আস্তে করে ওয়াইপ করে নেবে। আমি তোমাদের সবসময় বলি বন্ধুরা, তোমরা সবসময় কোয়েশ্চেন করো দিদি ঘরোয়া টিপস, সবসময় ঘরোয়া টিপস দিয়েই কিন্তু তোমার ভেবো না ট্যান রিডিউস হয়ে যাবে, স্কিন গ্লো আসবে, কখনো নয়। তাহলে বাজার চলতি এত প্রোডাক্ট কিন্তু মানে বেরোতোই না বা বিক্রিও হতো না। দেখো আমি ভীষণ সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। ওই আমি বলবো চালের গুঁড়ো, ডালের গুঁড়ো, হলুদ, বেসন, টক দই মাখো, স্কিন একদম পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, হেয়ার একদম মানে বিশাল হয়ে যাবে, কখনো নয়। আমি একটা টাইম প্রচুর ঘরোয়া টিপস করি, মাঝে মাঝে করি। সপ্তাহে একদিন আমি ওই যে বললাম চালের গুঁড়ো, বেসন, ডালের গুঁড়ো করে রেখে দিচ্ছি, ওটা আমি একদিন স্ক্রাব হিসাবে কাজ করি। বাট ফেসে খুব কম ইউজ করি, কেন ওগুলো খুব মানে কি খড়খড়ে হয়। কফি, এই যে তোমরা দেখি বাজার থেকে কফি যেটা আমরা খাই সেটা নিয়ে ফেস প্যাক হিসাবে ইউজ করছো, বা অনেক সময় দেখি বেকিং সোডা, আরে কত কি, একদম করবে না, একদম করবে না। তুমি যেটা খাচ্ছ সেটা যে তোমার স্কিনের পক্ষে হেলদি নাও হতে পারে। যেটা খাবার জিনিস সেটা খাবে, আর যেটা মাখার জিনিস সেটা অবশ্যই মাখবে। তো দেখো আমি এটা পরিষ্কার করে নিই। সবসময় ওরকম চালের গুঁড়ো, ডালের গুঁড়ো মেখে কিচ্ছু হয় না বন্ধু, একদম পরিষ্কার সাপটা কথা। তোমাকে তুমি যদি বলো এখন নাইট ক্রিম কি তুমি হোমমেড ইউজ করতে পারবে? কখনোই না। তোমাকে নাইট ক্রিম কিন্তু কিনতেই হবে। সানস্ক্রিন কিন্তু তুমি হোমমেড ইউজ করতে পারবে না। সানস্ক্রিন তুমি বাড়িতে বানাতে পারবে? কখনো না, সেটাও তোমাকে কিন্তু বানাতে হয়, কিনতে হবে। তো দেখো মুখটা পরিষ্কার হয়ে গেল। তোমাদের আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, বাট কতটা পরিমাণে নোংরা দেখো, পুরো কালো হয়ে গেছে, জায়গাটা পুরো কালো হয়ে গেছে। আমি কিন্তু মুখ সকালবেলা ধুয়েছি, তারপরও দেখো, ঠিক আছে? তাহলে এই যদি আমরা রান্না করার পর যদি আমরা মুখ না ধুই, আমাদের কিন্তু স্কিনটা এইরকমই ড্যামেজ হয়ে থাকবে। আচ্ছা এইবারে আসছি আমি স্ক্রাব। আমি যেহেতু কালকে স্ক্রাব করেছি ফেসে, ওই জন্য আজ আমি স্ক্রাব করবো না, ঠিক আছে? তোমরা সপ্তাহে 2 দিন ফেসে স্ক্রাব ইউজ করবে, ঠিক আছে? আমি আজকে করবো না, যেহেতু কাল করেছি। স্ক্রাব বেশি করা কিন্তু ভালো না। তোমাদের ঘরে যে কোনো যদি ফেসিয়াল মানে ফেস ক্রিম থাকে, মাসাজ ক্রিম, ফেস ক্রিম না মাসাজ ক্রিম থাকলে মাসাজ ক্রিম, যদি না থাকে প্লেন, আমি বলবো এই আলমন্ড অয়েল, আমার শেষ হয়ে এসছে, দেখো এইটুকু বাকি আছে, প্লেন আলমন্ড অয়েল রেখে দিচ্ছি, কি কোম্পানি, ঠিক আছে? রোমনের প্লেন আলমন্ড অয়েল ইউজ করবে ফেসে, ভীষণ ভালো গ্লো আসে। ইভেন তোমরা যদি নাইট ক্রিম নাও কিনতে পারো, প্লেন আলমন্ড অয়েল তোমরা ইউজ করতে পারো। আমার এখান থেকে এত গাড়ি যাচ্ছে না যে আওয়াজে আমি কিছু দেখাতে পারছি না, মানে বলতে পারছি না। এই নিলাম, নিয়ে ভালো করে একটু মাসাজ দেবে, হাত দুটোকে ঘষবে যাতে হাতটা একটু গরম হয়, আঙ্গুলগুলো, ঠিক আছে? এই যে নিয়ে এবারে
2 থেকে 3 মিনিট মাসাজ করুন। কারোর যদি ক্ষমতা থাকে সে বাইরে থেকে পার্লারে গিয়ে বা কাউকে ডেকে মাসাজ করাতে পারো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছুটা, তোমরা কিন্তু ঘরেও করতে পারো। আর সবসময় স্কিন কিন্তু এইরকম টানবে, এই অনেক সময় দেখছি এই দিয়ে এই না, সবসময় স্কিন আমাদের উপর দিকে, এই দেখো এই দেখো। এই যে তোমরা নমিতা আমাকে কমেন্ট করে বলেছিল দিদি আমার ঘাড় পোর্শনে প্রচন্ড কালো, এই জায়গাটা, আমিও সোনার হাট পরি, ঠিক আছে, আমার কিন্তু কালো হয় না। অনেকের অ্যালার্জি থাকে, অনেকে বাইরের খাবার প্রচুর পরিমাণে খায়, অয়েল প্রচুর খায়, তার ফলে আমাদের টক্সিন গলায় জমে যায়, এলবোতে জমে যায়, হাতের এই পোর্শনগুলো জমে যায়, ফিঙ্গারের এই খাজে খাজে জমে যায়, কালো কালো হয়ে যায়, দেখবে ওটা টক্সিন জমে যায়। ওই টক্সিন কিন্তু কমানো, রিডিউস করা যায় না। আর যদি ট্যান হয়ে যায় তাহলে এই যে মাসাজ করবে, মাসাজ করার পর স্ক্রাব করবে। আচ্ছা, যখন এবার আসি, যখন তোমরা চোখ মাসাজ করবে, আই মাসাজ করবে, কখনোই কোনো আঙ্গুল দিয়ে না, অনলি এই যে ফিঙ্গার রিংস, ঠিক আছে, এই দিয়ে এই ক্লকওয়াইজ চোখ বন্ধ করে অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। এতে কিন্তু রিঙ্কেল চলে যায়, ডার্ক সার্কেল চলে যায়, চোখের তলায় পাফিনেস চলে যায়, কিচ্ছু থাকে না। আলমন্ড অয়েল এতটাই ভালো, এতটাই এফেক্টিভ। আচ্ছা, তাড়াতাড়ির জন্য আমি কিন্তু দেখিয়ে দিলাম। আমি একদিন ফেসিয়াল মাস্ক তোমাদের দেখিয়ে দেবো। এই ঠিক আছে, তোমরা দেখবে মাসাজ করার পর আমাদের ফেসে কতটা ব্লাড ফ্লো করবে আর পুরো ফেসটা না লাল হয়ে যাবে। তার মানে আমাদের ব্লাড সার্কুলেশনটা ফেসে হচ্ছে। যত ব্লাড সার্কুলেশন হবে তত তোমার স্কিন কিন্তু গ্লো করবে, ঠিক আছে। দেখবে যদি ঘষতে ঘষতে জায়গাটা না পুরো আলতো লাল লাল হয়ে যাবে, মানে ব্লাডটা বেশি ফ্লো করছে জায়গাটা। আর এই ধরবে, ধরে একদম কানের পাশে নিয়ে গিয়ে কানের পাশে ছেড়ে দেবে, এখান থেকে আমাদের টক্সিন বেরিয়ে যাবে, ঠিক আছে। এই গিয়ে এই সেম এটা, কারণ এইগুলো হচ্ছে আমাদের প্রেসার পয়েন্ট। এই যে এইগুলো হচ্ছে আমাদের প্রেসার পয়েন্ট। আমি জানি না দেখাতে পাচ্ছি কিনা, কারণ একার পক্ষে ক্যামেরা করে করা না, ডেমনস্ট্রেশন দেওয়া খুব টাফ। পিঞ্চ মানে চিমটি কাটবে, চিমটি মানে ঘুরিয়ে নয়, জাস্ট পিঞ্চ করবে। টুকু আমাদের মাসাজ কমপ্লিট। সপ্তাহে একদিন যেরকম দেখালাম সেরকম করে মাসাজ কমপ্লিট। এইবারে আমি ভিজে এই যে তুলোটা দিয়ে ভালো করে মুখটা মুছে নেব। অয়েলের বদলে লোটাসের মাসাজ ক্রিম, বলে দিলাম লোটাস কোম্পানির মাসাজ ক্রিম দোকানে গিয়ে বলবে, সেটা ইউজ করবে। বয়স অনুযায়ী 30 অব্দির একটা আছে, 30-এর পর আর একটা মাসাজ ক্রিম পাওয়া যায়, প্যাক ইউজ করবে। আমি পুরো কিন্তু মুখটা ভালো করে ফ্রেশ হয়ে এসেছি। এবার আমি প্যাক ইউজ করবো, যে কোনো কোম্পানির তোমরা D10 প্যাক ইউজ করবে। D10 যাদের ট্যান আছে, এই 12 যাদের মেচেটা, আমাকে আজকেই একজন কোয়েশ্চেন করলো দিদি মেচেটা কিভাবে রিডিউস করবো। এইভাবে যা যা বলছি করবে সেরকম। আর অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে, যখন বাইরে যাবে তখন সানস্ক্রিন ইউজ করবে, যখন রান্নাঘর যাবে তখনও সানস্ক্রিন ইউজ করবে। বাড়িতে থাকলে SPF 30, বাইরে বেরোলে SPF 50। বলে দিলাম লোটাসও ইউজ করতে পারো, যে কোনো কোম্পানি। আমি এখানে ওশিয়ার পাপায়া কিন্তু ভীষণ ভালো ট্যান রিমুভ করে, সেটা ইউজ করছি। তোমরা যে কোনো কোম্পানি, আমি কোনো কোম্পানির নাম এখানে বলবো না। আর আমার কিন্তু স্কিন হচ্ছে ড্রাই টু নর্মাল,
আমার মানে কি বলবো ড্রাই, আবার এই যেমন আমার এই পোর্শনটা খুব ড্রাই আর এইটুকু টি জোনটা আমার নর্মাল। আমি সেই তাদেরই বলছি, অয়েলি স্কিন কিন্তু আমার নয়। অয়েলি স্কিন কিন্তু ভুল করেও এই অয়েল মুখে দেবে না। যাদের অয়েলি স্কিন তারা কিন্তু কখনো মুখে অয়েল মাসাজ করবে না, তাদের জন্য অন্য ক্রিম ইউজ করবে। মানে অয়েলি স্কিন হচ্ছে ভীষণ মারাত্মক স্কিন, মানে হাত দিয়ে বেশি কমফোর্টেবল। ব্যাস, হাফ ড্রাই করে, ফুল ড্রাই করবে না। ফুল ড্রাই কখনো প্যাক করবে না, 10 মিনিট রেখে দেবে, যখন দেখছো হাফ ড্রাই হয়ে গেছে তখনই কিন্তু মুখটা ধুয়ে নেবে। এদিকে আমার ব্যাগটা যেহেতু হাফ ড্রাই হয়ে গেছিলো, আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম, শ্যাম্পুও করে নিলাম, তোমাদের সব শেয়ার করব। তো এখন আমি চলো টোনার অ্যাপ্লাই করে নিই। যতবার মুখে ফ্রেশ ওয়াশ দেবে ততবার টোনার অ্যাপ্লাই করবে। তোমরা অনেকে টোনারটাকে অ্যাভয়েড করো, ইউজ করো না, কিন্তু টোনারের অনেক অনেক গুরুত্ব আছে স্কিনের পক্ষে। টোনার আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স মেনটেন করে। যাদের ওপেন পোর্সের সমস্যা আছে তারা বেশি করে কিন্তু টোনার অ্যাপ্লাই করবে। ওপেন পোর্স মানে যদি না বোঝো কমেন্ট করে বলবে, আমি বলে দেবো। তো দেখো আমার চুলটা কতটা পরিমাণে হালকা হয়ে গেল, তোমাদের কি বলবো। তোমরা সেরাম সবসময় অ্যাভয়েড করো, সেরাম তোমরা কেউ ইউজ করো না, সবসময় শ্যাম্পুর পর কন্ডিশনারের পরে অবশ্যই কিন্তু একটা সেরাম অ্যাপ্লাই করবে, তাহলে তোমার দেখবে চুলটা কিন্তু ড্রাই হবে না। আচ্ছা, এবারে বলি সেরাম কিভাবে লাগাবে। হেয়ার সিরাম কখনো চুলের মানে মাথার স্ক্যাল্পে লাগাবে না, এটা কিন্তু সবসময় লেন্থ পোর্শন মানে আমাদের চুলের যে লেন্থ পোর্শনটা আছে সেখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আর তারপরে আমি ভালো করে চুলটাকে বেঁধে নিলাম, এরপরে আমি স্কিন কেয়ারে আসছি। স্কিনে অবশ্যই কিন্তু গ্লো পেতে সেরাম ইউজ করবে, ফেস সেরাম, যে কোনো কোম্পানির সেরাম ইউজ করতে পারো। আমি এখানে লরিয়ালের সেরাম ইউজ করছি। যাদের ড্রাই স্কিন তারা হাইলুরনিক অ্যাসিড সেরাম ইউজ করতে পারো। তারপরে যাদের অয়েলি স্কিন তারা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড সেরাম ইউজ করতে পারো। আমি বলে দিলাম, তোমরা আমায় কমেন্ট করে বলবে, আমি বলে দেবো। তো ভালো করে মুখটাকে ড্যাপ করে নিলাম, কোনো দিনও কিন্তু মুখে ঘষবে না, মাজবে না, মুখ সবসময় ড্যাপ করবে, আলতো ফেদার টাচে কিন্তু ক্রিম মাখবে। তো দেখো আমার এখানে ময়শ্চারাইজার মাখা হয়ে গেছে, আর এখানে আমি সিঁদুরটাও পরে নিয়েছি। এবারে দেখো কিরকম লাগছে আমার স্কিনটা। অনেক দিন ধরেই আমার বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছো, দিদি একটু হেয়ার কেয়ারের ওপর বা স্কিন কেয়ারের ওপর একটা পুরো ডিটেলসে ভিডিও আনো। তো আজকে আমি সত্যি কথা ভিডিওটা করে অনেকটা নিজেকে হালকা করতে পারলাম, যে না আমি তো আমার বন্ধুদের রিকোয়েস্ট রাখতে পেরেছি, চেষ্টা করেছি একদম বিস্তারিতভাবে তোমাদের বোঝানোর। আমি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো কি পারোনি। যদি বুঝতে না পারো বা কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমার কমেন্ট বক্স সবসময় ওপেন আছে, তোমরা কমেন্ট করে বলো, আমি অবশ্যই 1 দিন 2 দিন 3 দিন হলেও আমি কিন্তু রিপ্লাই ঠিক দেবো। আজকে আসি বন্ধু, টাটা।